আমি হাত জোর করে যারা এখনো সুস্থ রয়েছেন আমাদের অতীতের দিকপাল খেলোয়াড়েরা, সুধীর কর্মকার, শাম থাপা, উলগানাথন, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার, শ্যামল ব্যানার্জি যারা রয়েছেন, সমরেশ চৌধুরী, তাদের সবার কাছে আমি বলছি যে দাদা তোমরা এই ঐতিহাসিক দারুণ ফুটবল একসময় খেলে গেছো, সমস্ত মাঠ সমস্ত কলকাতা উপচে পড়তো তোমাদের খেলা দেখার জন্য, গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকতো এই ফুটবলের জন্য। তোমরা এগিয়ে এসো, তোমরাও একটা কিছু আবেদন পত্র করে সে অল ইন্ডিয়া হয়ে সুপ্রিম কোর্ট হোক তাদের দাও এবং তাদের বলো যে আমরা এখনো এই পৃথিবীতে বেঁচে আছি, আমাদের সামনে ফুটবলটা এভাবে হত্যা হতে দেবো না। তুমি বলছো যে যারা এক্স প্লেয়ার আছে তাদের কাছে তোমার আছি, তারাও যেন স্বপবিত্র হয়ে মামলায় পার্টি মামলায় পার্টি হবে, তারা এটলিস্ট একটা লিখে এই লোকগুলো 8-10টা 15টা 20টা এই প্লেয়াররা সাইন করে কোর্টের মধ্যে দিন না সুপ্রিম কোর্টের কাছে, সেটাই এফিডেভিট আকারে দিতে হবে। চিঠি দেওয়া যায় না, মনসুখ প্যাটেলকে দিতে পারে, চিঠি মনসুখ প্যাটেলকে দিতে পারে, এফিডেভিট আকারে কোর্টে দিতে পারে, আবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে তো এফিডেভিট করতে হবে না, তাকেও চিঠি দিতে পারে। আমাদের এই যে দিকপাল খেলোয়াড় তাদেরও তো একটা নৈতিক দায়িত্ব থাকবে। আমি তাদেরকে হাত করজোড়ে আবেদন করছি তোর চ্যানেলের মাধ্যমে যে তোমরা দাদা একটু সক্রিয় হও। আজকে সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার, শাম থাপা এরা বললে তার ওয়েটটা বুঝতে পারছিস, ওয়েটটা বুঝতে পারছিস? এরা ভারতবর্ষের ফুটবলের এক এক কন্টন দত্ত, এরা ভারতবর্ষের ফুটবলের এক একটা রত্ন, এরা লিখে দিচ্ছে, তার মানে তার একটা কত বড় গুরুত্ব। অন্যদিকে ব্রুনো কুটিনো বলুন, ব্রুনাগান বলুন, যারা যারা কেন আমাদের দেশে নেই, ইন্দারদা বেঁচে আছেন, বেঁচে আছেন, অসুস্থ ইন্দারদা আছেন, পারমান আছে, পারমিন্দার আছে, গুরদেব সিং আছে, সবাইকে, তারপরে ওইখানে ব্রহ্মানন্দ রেড্ডি আছেন, ব্রহ্মানন্দ আছে, ব্রুনো কুটিনো আছে, কেরালাতে এরা রয়েছে, নাজিব, তেমনাথ ফিলিপ, সারাফ আলী, বিনকার, এই যত অতীতের খেলোয়াড় তারা একটা মিলিত ভাবে মেলবন্ধন তৈরি করে দিক না, এটা তো কোনো অপরাধ নয়। ফুটবল মাঠের লোক তারা চাইছে ফুটবলটা আবার ভালো করে চালু হোক। ভারতবর্ষের ফুটবল 6 মাস আগে বন্ধ হয়ে যাবে, এটা ভাবা যায়? এত লোকের জীবন এবং জীবিকা জীবন যায় না। আর একটা তাদের আমরা যুব সমাজ, এত বড় যে যুব সমাজ তারা কি করবে? যারা নাচতে নাচতে আজকে ফুটবল মাঠে যাচ্ছে তারা কি করবে? তারা কি পাড়ায় মদের দোকানে লাইন দিয়ে দাঁড়াবে? নিশ্চয়ই টাকা খাবে, এটা কি মদের দোকানে দাঁড়াবে? এইটা আমাদের দেখতে হবে। একটা অপদার্থ প্রশাসক ইমিডিয়েটলি পদত্যাগ করেছে, বলে দেওয়া উচিত যে আমি পারলাম না। হতে পারে সব লোক যে সব জায়গায় সফল হবে তাতে মানে নেই কিছু। আমি রাজনৈতিক আমার পেছনে শক্তি আছে বলে আমি গিয়ে বসবো, এটা কোথাও হওয়া আসলে তো দেখতে পাচ্ছ না তুষার মেহতার কোনো কাজ নেই, সে ফুটবল বাঁচাতে আইএসএলের জন্য গেছে। এটা তো বিজেপি গভর্নমেন্টের ব্যর্থতা, কল্যাণের ব্যর্থতা, যারা বসিয়েছিল বিজেপির ব্যর্থতা। তাকে পুলিশ মারতে এখন তুষার মেহতাকে এতগুলো কেস ছেড়ে একটা দেশের সরি দেখাই যাচ্ছে, হ্যাঁ দেখাই যায়, নাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যাই হোক তারা তবু এটা অন্তত মুখ দিয়ে বেরিয়েছে যে আমরা দায়িত্ব নিচ্ছি, হবে, এটা অন্তত বলেছে। এটা অন্তত আমাদের মতো ফুটবল প্রেমীদের শুনতে পেয়েছি যে ওই সলিসিটর তিনি বলেছেন যে আইএসএল হবে, এইটুকু আশ্বাস পাওয়া যায়। এই আশ্বাসটা হচ্ছে কৃতকর্মের প্রায়শ্চিত্তের মতো। যাই হোক সেটা যেভাবেই ব্যাখ্যা করা হোক, আমি ওই রাজনৈতিক দল এইসব ব্যাপার নিয়ে আমি একটা পরিষ্কার একটা কথা বলি, আমার একটা খুব স্পষ্ট বক্তব্য আছে। রাজনীতির ইডিওলজি যে যার আলাদা হতেই পারে, কিন্তু ফুটবল প্রশাসন বা ক্লাবের প্রশাসনে বসে কোন রাজনৈতিক দালালি করা চলবে না, কারোর দালালি চলবে না, সে যে দলেরই দালালি করুক না কেন। সেই সমস্ত চেয়ারগুলো মাস্ট বি নিউট্রাল। তুমি যখন সিদ্ধান্ত নেবে তখন তোমার সিদ্ধান্ত হবে সেই ফুটবলের স্বার্থে বা ক্রীড়া জগতের স্বার্থে। এমনই একটা ঘটনায় আপনি সদস্যপদ ত্যাগ করতে চেয়েছেন মোহনবাগান। ত্যাগ করতে চাইছি কেন, চিঠি দিয়ে এসছি তো, গত 1 বছর হয়ে গেছে, প্রায় 13 মাস চলছে। আমি গত বছরের 12ই নভেম্বর যেদিনকে এই রাজনৈতিক হস্তক্ষেপ ক্রীড়া জগতের উপর তার প্রতিবাদে একটা গোষ্ঠপালের সভা ছিল, আমি বেলা 3টের সময় আমি গিয়ে মোহনবাগান ক্লাবে আমার 34 বছরের সদস্যপদ, আমার মায়ের থেকে প্রিয় ওই ক্লাব এর সদস্যপদ আমি প্রতিবাদ করে ছেড়ে দিয়ে এসেছি। কারণ একটা কথা শুনে রেখে দিন, ডান বাম সে যে কোনো রাজনীতি করতে পারে, কিন্তু আমার স্পষ্ট বক্তব্য, মোহনবাগান আমি অন্য ক্লাব করি না, ইস্ট বেঙ্গল ক্লাব বা স্পোর্টিং ক্লাবকে আমি শ্রদ্ধা করি, তাদের অফিসিয়ালদের সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক। আজকে যে ইস্ট বেঙ্গল ক্লাবে অতীতের দিকপাল সমস্ত অফিসিয়াল ছিলেন, জ্যোতিষচন্দ্র গুহ,
ডক্টর নিপেন দাস, এরা তো ভগবান ঈশ্বরতুল্য মানুষ। অজয় সিংহানি, তারা আজকে তো পৃথিবীতে নেই। আমাদের ক্লাবে ধীরেন দে, তিনি আজ নেই। টুটু দা আজকে কার্যত গৃহবন্দী শরীরের কারণে হতেই পারে, তার বয়সটাও তো দেখতে হবে। প্রয়াত অঞ্জন মিত্র, আমি একটা কথা পরিষ্কার করে বলছি, এখনো বলছি, তুমি যে কোনো পলিটিক্যাল ইডিওলজি তোমার বিশ্বাস থাকতে পারে, কিন্তু তুমি ক্লাবের চেয়ারে বসে কোন রাজনৈতিক টাউটারি করা চলবে না। আর সে তার প্রতিবাদে ছেড়ে বেরিয়ে এসছে, ওরা কি সিদ্ধান্ত নেবে ওদের ব্যাপার। কিন্তু কেউ যদি ভেবে থাকে আত্মসমর্পণ করে গিয়ে আবার বলবো যে আমারটা ফিরিয়ে দাও, সে বান্দা আমি নই। আমি সমর্থন করে থাকবো, আমার সমর্থন কেউ কেড়ে নিতে পারবে বুক থেকে? নিশ্চয়ই না। অনেক ধুমকি আমাকেও খেতে হয়, কিন্তু সাংবাদিকতার কলম কিংবা আমার মুখ কেউ বন্ধ করতে পারে। ন্যায্য কথা বলবি, তাতে ভয়ের কি আছে? সাদাকে সাদা বলবি, কালোকে কালো বলবি, তাতে আবার হুমকি কি আছে? কে হুমকি দেয়? যারা কাওয়ার্ড হয় তারা হুমকি দেয়। শুনে রাখ, তারা সত্যি কথা শুনতে ভয় পায়। যারা সত্যি শুনতে ভয় পায় তারা রাতের অন্ধকারে হুমকি দেয়। আরে হুমকি আমার দিক না দেখি। এই ডেটিং কেলেঙ্কারি নিয়ে যখন সোচ্চার হয়েছিল, ইসমাইল ভাই একটা খবর করেছিলাম, ময়দানে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়, 4 মাস কেন এগিয়ে নেওয়া হলো? এই যে অপারেশন প্রণব দাশগুপ্ত কল্যাণ মজুমদার করে যে নুরলি লোহিয়াকে নিয়ে আসা বা রূপক শাহকে নিয়ে আসা স্বর্ণ ব্যবসায়ী, তখন বলা হয়েছিল সব খবর আগে করতে হবে, তার কি মানে আছে? আমি খবর তো করেছি, খবর তো ভুল হয়নি। অনেক ধন্যবাদ। তুই সত্যি কথা বলবি, সত্যি কথা বলতে ভয় পাবি না। সিদ্ধানা সোজা রাখবি। তুই কি কারো কাছে তুই সাংবাদিক, তুই সাদাকে সাদা বলবি, কালোকে কালো বলবি, তুই মেরুদণ্ড বিক্রি করবি না। একদম, এটাই আমার কথা মনে পড়ে গেল। আর সে পদত্যাগী কোষাধ্যক্ষ দেবাশিস সরকার, তিনি একটা প্রতিবাদ করেছিলেন পোস্ট করে, মেরুদণ্ড বিক্রি করেনি। তিনি কিন্তু খুবই ভালো একটা জিনিস করেছিলেন। নৈহাটিতে এবারের কলকাতা লিগে 25 লাখ টাকার বিল করেছিল একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। তার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল, একটা প্রেস কনফারেন্স হয়েছিল একটা 5 তারা হোটেলে। 8 লাখ টাকার ভাউচার দিতে গিয়েছিলেন, তিনি সেই বিল সই করেননি, না করে পদত্যাগ করেছেন। দেবাশিস সরকারদের মতো মানুষকেই কিন্তু ময়দান আরো চায়, এবং যে কথাটা আমাদের এই আলোচনায় আজকে উঠে এলো, এটা খুব সত্যি কথা। অনেক ধন্যবাদ।